আসসালামু আলাইকুম। কাকা, আপনার এই আন্দোলনের উদ্দেশ্য কি এবং কেন? আমি পরিচয়টা দিই আগে। বিসমিল্লাহ রহমানুর রহিম। আমার নাম মোহাম্মদ মমতাজউদ্দিন মজুমদার, জাতীয় জনমুক্তি পার্টির চেয়ারম্যান, বাংলাদেশ রিক্সা ভ্যান চালক শ্রমিক ফেডারেশন প্রতিষ্ঠাতা সভাপতি, ঢাকা সিটি কর্পোরেশন বৃহত্তর সিটি রিক্সা মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল মিল শ্রমিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক। এবং আমরা একটি দাবি, বাংলাদেশের 24 দফা দাবি কর্মসূচি ঘোষণা করছি। গত নির্বাচনের আগে বলেছিল টেপনা থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, 68,000 গ্রামগঞ্জে দুর্নীতিমুক্ত দেশ গড়বে। দেখা গেল 8 মাসে আরও দুর্নীতি বাড়ছে। কোন জায়গায়? 1 নম্বরে 28 লক্ষ কোটি টাকা কেন ফেরত আনতো না? কারণ নাকি এই টাকা কার কাছে, কী করে গেল? নাম্বার 1। 2 নম্বর হইল বাংলাদেশে 1 কোটি ব্যাটারি চালিত রিক্সা। একটা রিক্সার থেকে মাসে 1,000 থেকে 3,000 টাকা আদায় করে এই টাকা কোথায় যায়? বর্তমানে সিটি কর্পোরেশনে এমন কোনো দিন নাই 2,000 গাড়ি না ধরে। 1,000 গাড়ি রাস্তায় চাঁদাবাজি করে আর 1,1200 থেকে 1500 টাকার বিল নেয়। 3 নম্বর। 4 নম্বর হইল কোর্ট কাছারিয়ে যাবেন, উকিলের কন্ট্যাক্ট করে উকিলে কই এনে তো 200, এনে তো 100, এনে তো 100। এই দুর্নীতি। পাসপোর্ট অফিসে দেবেন, দালালি টাকা ছাড়া কোনো নাই। ব্রাউজকে দেবেন, বিল্ডিংয়ের টাকা করতে টাকা দেওয়া লাগবে। এবং ইউনিয়ন কাউন্সিলে দেবেন, সকালে একটা দরখাস্ত করবেন, বিকালে গেলে টাকা ছাড়া দরখাস্ত দেবেন না। এবং যে কোনো ডিপার্টমেন্টে যাইবেন, টাকা ছাড়া কোনো কাজ নাই। এসবটি মিলাইয়া রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ সহ মোট আমি 24 দফা দাবি কর্মসূচি ঘোষণা করছি। মিডিয়া সাংবাদিক ভাইদেরকে বলছি, তাদের একটা নিরাপত্তা দিতে হবে, স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। তাও সাংবাদিকদের নিরাপত্তা দেয় না। আমি এই সহ 24 দফা দাবি কর্মসূচি ঘোষণা করছি। আগামী দিন 3 তারিখ আমার এই 24 দফা দাবি কর্মসূচি ঘোষণা করা হবে। এবং এই দাবির পক্ষে যারা সমর্থন করবে, আশা করি সকলকে আমি আহ্বান করব, আপনার সকলকে এই 24 দফা লোকে এবং সরকারকে, প্রধানমন্ত্রী হইতে, বিরোধী পার্টি নেত্রী হইতে, স্পিকার হইতে আমরা 24 দফা দাবি কর্মসূচি লিখিতভাবে দিছি। তারা আমাদের সাথে আলোচনা করে নাই। এবং জনমুক্তি পার্টির উদ্যোগে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আইজি, পুলিশ, স্বরাষ্ট্রমন্ত্রী, স্পিকার সহ 24 দফা দাবি কর্মসূচি দিয়েছে। তারা আলোচনা না করাতে আমরা বাধ্য হয়েছি জাতীয় বেসরকারি প্রয়োজন বোধে কালকা সেক্রেটারি চাইয়া 1-5-4 জনের আমরণ কর্মসূচি দিব। যেমন আমাদের সাথে আলোচনা না করা পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে দেব। এই আহ্বানটাকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার পথসভার বক্তব্য শেষ করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। কৃষক শ্রমিক জনতা গড়ে তোলো একতা, দুনিয়ার মজদুর এক হ, জাতীয় জনমুক্তি পার্টি জিন্দাবাদ।